হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজিরা ফর সুইটি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম, একটা নিউ কন্টেন্ট নিয়ে। আমি আশা করি আজকে ব্লগটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সো আজকের ব্লগটির আমার যে কন্টেন্ট সেটা হলো হোয়াট ইজ ইন মাই ব্যাগ। তো আমরা কিন্তু সবাই খুব যখন কোনো কারোর কাছে ব্যাগ দেখি, ব্যাগটা যদি অনেক বেশি সুন্দর হয় তখন কিন্তু আমরা ভাবি যে ব্যাগটা এত সুন্দর, ব্যাগের ভিতর কি। অনেকে কিন্তু ইন্টারেস্ট থাকে যে মেয়েদের ব্যাগে কি থাকে, মেয়েরা এত বড় ব্যাগ নিয়ে কেন ঘুরে, আসলে মেয়েরা কিভাবে এত সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে। সো আমি ভাবলাম কেন টেনে একটা ব্লগ করা যায়। সো আমি আপনাদেরকে জানতে চাই যে আমার ব্যাগে কি আছে, কারণ আমার মনে হয় যে এই ব্লগটার মাধ্যমে অনেক মেয়েদের অনেক আপুদের উপকার হবে যে ব্যাগে আসলে কি কি রাখা উচিত। অ্যান্ড আমি এটাও চাচ্ছি যে আমি কি রাখি তা আপনাদের সাথে শেয়ার করি। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন আমি শুরু করি যে আমার ব্যাগে কি কি আছে। তো ব্লগটা শুরু করার আগে যেটা আপনাদের করতে হবে, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেননি প্লিজ করে ফেলো। এবং সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেল আইকনটি আছে ওখানে টিং করে একটা ক্লিক করে রাখবেন, যাতে যখন আমি নিউ ভিডিও দিব তখন যাতে আপনার সাথে সাথে আপডেট পেয়ে যায়। তো চলুন আমি ব্লগ। তো আমি এই ব্যাগটা ইউজ করি। এই ব্যাগটা আমি গত বছর ইউজ করিনি, গত বছর আমার আরেকটা ব্যাগ ছিল। তো এই বছর থেকে আমি এই ব্যাগটা ইউজ করি, কজ এই ব্যাগটা সাইজে ছোট, বাট ভিতরে অনেক জায়গা এবং অনেক বেশি কম্পার্টমেন্ট। এখানে সামনে একটা কম্পার্টমেন্ট আছে, ভিতরে একটা চেইন দিয়ে একটা বড় জায়গা, এবং পিছে একটা চেইন দিয়ে একটা কম্পার্টমেন্ট আছে। সো অনেকগুলো জায়গা এবং সাইডে পকেট আছে। আমার মনে হয় যে আমি অনেক জিনিস এখানে রাখতে পারি। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর ব্যাগটা আমি নিয়েছি একটা অনলাইন পেজ থেকে, প্রনিয়নি। সো তখন মেবি এটার প্রাইস ছিল 1000 থেকে 1200, 1K থেকে 1200-এর মধ্যে ছিল। আর এটা গত বছর ছিল। তো আপনারা এই বছর হয়তো আরো কম, এগুলোর প্রাইস এখন অনেক বেশি রিজনেবল, আপনারা যে কোনো শপ থেকে পেয়ে যেতে পারেন। তো এরকম একটা ব্যাগ কিন্তু আমরা মেয়েরা যদি ইউজ করি, আমার মনে হয় যে অনেক বেশি জিনিস, আমাদের ইম্পর্টেন্ট জিনিস আমরা নিয়ে বের হতে পারবো বা ক্যারি করতে পারবো। ফার্স্টে যে কম্পার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করবো সেটা হলো এই সামনের কম্পার্টমেন্টে। এখানে আমি সব থেকে আমার ইম্পর্টেন্ট জিনিসগুলো রাখি, বা যেগুলো জিনিস আমার হাতের কাছে খুঁজতে হয় না, ছোটখাটো জিনিসগুলো আমি এটার ভিতর রাখি। তো চলুন দেখি এটার ভিতর কি আছে। তো প্রথমে এখানে একটা লক সিস্টেম আছে, এটা কিভাবে খুলি, খোলার পরে চেইনটা খুলি। তো প্রথমেই যে জিনিসটা সেটা হলো আমার ব্যাগ থেকে বের হয়েছে টিস্যু পেপার। আমরা যেহেতু মেয়ে মানুষ, আমরা কিন্তু সবসময় চাই যে হাতের মধ্যে টিস্যু, মেয়ে মানুষ আর ছেলে মানুষ না সবাই টিস্যু সাথে রাখে, বাট মেয়েরা বেশি রাখে। আমাদের ফেসে অতিরিক্ত অয়েলটাকে মুছতে হয়, প্লাস হাত ধোয়ার পর টিস্যু লাগে, যে কোনো ইয়েতে আমার মনে হয় যে মেয়ে ছেলে সবাইকে টিস্যু রাখা উচিত। সো এখন যেহেতু সামার, তাহলে তো অবশ্যই টিস্যুটা রাখা উচিত। এর জন্য আমার মনে হয় যে টিস্যু ফার্স্ট থিং আমাদের ব্যাগে অবশ্যই রাখা উচিত। তো নেক্সট যে জিনিসটা আমি দেখাবো আপনাদেরকে, যেটা এখন আমাদেরকে রিসেন্ট যে করোনা ভাইরাস সিচুয়েশন, এটার জন্য যে অবশ্যই রাখা উচিত, সেটা হলো একটা মাস্ক। আমি সবসময় আমার ব্যাগের এই কম্পার্টমেন্টে একটা মাস্ক রাখি, যেহেতু সামনে কম্পার্টমেন্ট অনেক বেশি ইজিলি আমি খুঁজে পাই, এবং এটা সবসময় অবশ্য মুখেই থাকে, বাট আমি ব্যাগের মধ্যে এক্সট্রা একটা রেখে দিই। আনফর্চুনেটলি ছিঁড়ে গেল বা ময়লা হয়ে গেল, তখন আমি এই জিনিসটা ইউজ করি। সো এক্সট্রা একটা আমি ব্যাগে রেখে দিই। তো মাস্কটা কিন্তু অবশ্যই এখন আমাদের সবারই উচিত একটা নিজের সাথে রাখা, একটা এক্সট্রা ব্যাগে রেখে দেওয়া। তো নেক্সট যে আমি জিনিসটা বের করব সেটা হলো এই কারেন্ট সিচুয়েশনের জন্য একদমই উপযোগী, কারেন্ট সিচুয়েশনে আমাদের সবসময় রাখা উচিত, সেটা হলো হ্যান্ড স্যানিটাইজার। আমরা যদি যেখানে যাই, ধরেন আমরা রেস্টুরেন্টে গেলাম, হ্যান্ড স্যানিটাইজ করে, হ্যান্ডটাকে স্যানিটাইজ করে আমরা খেতে বসলাম, বা যে কোনো জিনিস কাজ করার আগে আমরা হ্যান্ডটা যদি স্যানিটাইজ করা যায়, তাহলে কিন্তু অনেক বেশি আমরা নিজেরাই সুরক্ষিত থাকি। সো আমার মনে হয় যে এই হ্যান্ড স্যানিটাইজারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবার ব্যাগে একটা করে থাকা উচিত, ছেলে মেয়ে যেই হোক। আর এই হ্যান্ড স্যানিটাইজারটা আমি নিয়েছিলাম একটা অনলাইন পেজ থেকে, প্রিয়তি থেকে, ইউর ক্লজেট। সো এটার ফ্র্যাগনেন্সটা অনেক বেশি সুন্দর, এবং এটা হাতে দেওয়ার পর একটু চিকচিক করে। সো এটা অনেক বেশি রিজনেবল ছিল, 300 or 350-র মতো ছিল। আমার ঠিক এই রেঞ্জের মধ্যে হবে, এর উপরে যায়নি, আমার ঠিক মনে নেই কত রেঞ্জ নিয়েছে, মেবি 300-ই নিয়েছে। সো এটা ম্যাড অ্যাবাউট ইউ, এটা অনেক বেশি সুন্দর একটা ফ্র্যাগনেন্স, প্লাস এটার অনেক বেশি লুকটাও হাতে দেওয়ার পরে চিকচিক করে, খুব ভালো লাগে। সো এই হ্যান্ড স্যানিটাইজার আমার ব্যাগে সবসময় থাকে। যে জিনিসটা আমি ব্যাগ থেকে বের করতে যাচ্ছি সেটা হলো এটা। তো আমি এখানে মেন্টোসের এই কুল যে চকলেট ফ্লেভারের একটা চুইংগাম টাইপের থাকে, এটা সবসময় ব্যাগে রাখি। আমার যখন মনে হয় যে আমি কখনো চুপচাপ বসে থাকতে পারি না, আমার সবসময় একটা না একটা কোনো জিনিস মুখে রেখে রাখতে আমার খুব ভালো লাগে, তখন আমার কমফোর্ট ফিল হয়, এটা আমার অভ্যাস। তো সবসময় আমি এটা ব্যাগে রাখি, আমার ব্যাগে সবসময় থাকে। যখনই আমি ফ্রি টাইম থাকি, বসে থাকি, বোর হই, তখনই আমি এটা চাওয়াতে থাকি। সো এই জিনিসটা মেন্টোসের এই যে আমার সবসময় ব্যাগে রাখি আমি।
আপনাদেরকে দেখাবো সেটা হলো টেং টেনিং লর্ডস অফ ব্যান্ডস অ্যান্ড ক্লিপস অ্যান্ড পাঞ্চ। কজ আমি এত বেশি এগুলো হারাই যে আমি অনেকগুলো আমার ব্যাগে রাখা লাগে, এবং ধরেন আমরা ফ্রেন্ডরা আছি তখন বলে যে তোর কাছে ব্যান্ড আছে, তোর কাছে ক্লিপ আছে, তো তখন আমি নিজেই সাপ্লাই দিই। সো এই জিনিসগুলো আমি মানে সবসময় রাখি আমার ব্যাগে, তো বেশি করে রাখি যাতে যখন হারানোর পর এক্সট্রা থাকে এবং আমার জন্য রিস্ক না হয়। তো এগুলো আমার ব্যাগে কিন্তু সবসময় থাকে, তো এই জিনিসগুলো আমি ফার্স্ট কম্পার্টমেন্টে রাখি। তো এটা রেখে দিচ্ছি। যে জিনিসটা আমি বের করবো সেটা হলো মেডিসিন। আমি সবসময় ব্যাগে নাপা রাখি এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট রাখি। এই দুটো জিনিস আমার অভ্যাস হয়েছে যখন থেকে আমি ভার্সিটি মানে লাইফ আমি শুরু করি, তখন থেকে এই দুটো জিনিস আমার অভ্যাস হয়েছে। কজ আমাদের যে হেলথ কেয়ার ছিল ওখানে সবসময় গ্যাসের ট্যাবলেট এবং নাপা ট্যাবলেট দিত, তো ওই অভ্যাসে ওখান থেকে যখন নিয়ে আসতাম সবসময় ব্যাগটাতে রেখে দিতাম। তো এটা তখন থেকে আমার অভ্যাসটা হয়ে গিয়েছে, এবং ট্রাস্ট মি এটার কোনো মানে আমার মনে হয় যে কোনো টাইমে আমাদের যখন গ্যাসের প্রবলেম হয়, গ্যাসের প্রবলেম যে কোনো টাইমে হতে পারে, যেহেতু আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম আমাদের খাওয়ার অনেক বেশি অনিয়ম হতো, তো সাথে সাথে একটা করে খেয়ে ফেলতাম। আর নাপা তো যে কোনো ব্যথা বা খারাপ লাগলে খাওয়াই যায়। তো এই দুটো মেডিসিন আমি পার্মানেন্টলি মানে আমি রাখি আমার ব্যাগে। আমি কখনো মানে যখন বিপদে পড়ি এই দুটো আমাকে খুব বেশি হেল্প করে। সো এই দুটো মেডিসিন অবশ্যই রাখা উচিত। ওকে, তো নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো আমার ব্যাগে এটা সবসময় থাকে পেন ড্রাইভ। এটা আমি যখন থেকে ভার্সিটিতে পড়ি এবং তখন থেকে এটা আমি ব্যাগে রাখি, কজ আমার ভার্সিটিতে অনেক বেশি প্রেজেন্টেশন হতো এবং ছবি আমরা নিতাম, তো ফোনে কিন্তু এত জায়গা থাকতো না, তো সাথে সাথে পেন ড্রাইভটা দিয়ে ল্যাপটপ থেকে নিয়ে নিতাম। সো পেন ড্রাইভটা এখন আমার ব্যাগে থাকে, সবসময় আমি রাখি, যে কোনো টাইমে আমার কাজে লাগে। ছোটোখাটো জিনিস ব্যাগে রাখাই যায়, বাট অনেক কাজের জিনিস আমি ব্যাগে সবসময় পেন ড্রাইভটা রাখি। তো নেক্সট যে জিনিসটা আমি আমার ছোট্ট কম্পার্টমেন্ট থেকে বের করবো সেটা হলো ছোট্ট একটা জিনিস বাট অনেক বেশি কাজে, সেটা হলো রোল অন। তো আমরা যখন ফ্রেন্ডরা মিলে সার্কেলে আড্ডা দিতাম তখন কিন্তু আমাদেরকে মশা কামড়া, প্লাস যখন ডেঙ্গু সিজনটা বের হয় তখন আমি এই রোল অনটা অর্ডার করেছিলাম এবং অনেকগুলো অর্ডার করেছিলাম। এবার আমি সবসময় আমার একটা ব্যাগে ছোট কম্পার্টমেন্টে রেখে দিতাম, যখনই মশা কামড়াতো আমি ওই জায়গাটা দিয়ে দিতাম, প্লাস তখন আমাকে মশা কামড়াতো না। এটাও আমি একটা অনলাইন শপ থেকে অর্ডার করেছি, থাইল্যান্ড হল থেকে। সো আপনারা যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারেন, বাট খুবই কাজের একটা জিনিস। তো নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো আমি সবসময় কালো ক্লিপ এবং সেফটি পিন আমি আমার ব্যাগে রাখি। যে কোনো টাইমে আমার মনে হচ্ছে যে আমার হেয়ার স্টাইল আমার ভালো লাগছে না, আমি হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলি। আর সেফটি পিন তো খুবই জরুরি, আরও অনেকগুলো ছিল আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছে কারণ আমি অনেক বেশি হারিয়ে ফেলি, অর্গানাইজ না। সো সেফটি পিনটা লাগে, যে কোনো কাজে লাগে, মেয়েদের তো অবশ্যই লাগে। তো এটা আমি আমার ব্যাগে সবসময় রাখি, এটা ছেলেদের কোনো কাজের না, ছেলেদেরও সেফটি পিন দরকার হতে পারে বাট এটা মেয়েদের অনেক বেশি কাজের। তো নেক্সট আমি আমার ছোট কম্পার্টমেন্ট থেকে যেটা বাইর করবো সেটা হলো কেচি এবং নেল কাটার। এই দুটো জিনিস আমি সবসময় রাখি। আমাদের কিন্তু প্রায় হাতে সাদা চামড়াটা উঠে যায় বা এতটুকু পর্যন্ত তখন অনেক ব্যথা করে, তখন হয় কি আমরা মানে খুব টান দিলে অনেক বেশি ব্যথা হয়, তখন আমি এই জন্য কেচিটা আমার সবসময় লাগে, আর প্রায় কাজে কেচি লাগে। সো কাচিটা আমি সবসময় রাখি। আর নীল কাটারটা আমি সবসময় রাখি একদম ছোটোবেলা থেকে, সেটা আমার কোনো ভার্সিটি লাইফ না, যখন স্কুল থেকে শুরু করি সবসময় নীল কাটাটা, কেন যে নীল কাটাটা আমার খুব ফেভারিট। আর যখন থেকে বড় রাখা শুরু করতাম ঠুসঠাস ভেঙে যেত, তো এই জন্য নীল কাটারটা আমি সবসময় রাখি। এবার আমার এটা এখনও মনে আছে, ভার্সিটি লাইফে সবাই যখন ক্লাসে যেতাম তখন সবাই ভার্সিটি লাইফ স্কুলে সবাই আমাকে বলতো যে সুইটি নেল কাটার দে, কারণ সবাই জানে যে আমার কাছে নেল কাটার সব সময় থাকে। তো ফাইনালি আমার ব্যাগে এখন লাস্ট যে দুটো জিনিস আমি দেখাবো সেটা হলো এই যে ছোট্ট একটা মিরর আর এখানে একটা মানে বালা টাইপের একটা চুড়ি। সো এই বালা টাইপের চুড়িটা আমার বেস্ট ফ্রেন্ড আমাকে দিয়েছে, নুসরাত আফরোজ শান্তু, যে এখন বর্তমানে আপনার কোরিয়াতে আছে, ওর একটা চ্যানেল আছে। সো ও আমাকে এটা গিফট করেছিল। আমার আরেকটা ফ্রেন্ড শর্মি এবং আমরা 3 ফ্রেন্ড ছিলাম, খুবই বেস্ট ফ্রেন্ড ছিলাম এবং এখনও আছি, আমাদেরকে গিফট করেছিল। সো আমি এই জিনিসটা মানে সবসময় ব্যাগে রাখি, যখন থেকে ও আমাকে গিফট করেছিল। লাইক আমি যখন আমার হাত খালি থাকে রাস্তায় তখন আমার মানে মনে থাকে যে আমার ব্যাগে কিছু একটা আছে, তখন আমি এটা বের করে চট করে পরে ফেলি। তো সবসময় জিনিসটা আমি ব্যাগে রাখি। আর আমি যাদেরকে সবসময় মানে সব থেকে বেশি ভালোবাসি, পছন্দ করি, ওদের কোনো কোনো জিনিস আমি ব্যাগের ভিতর রাখি, কজ আমার ওদের মেমোরি নিয়ে ঘুরতে আসলে খুবই ভালো লাগে। সো থ্যাংক ইউ শান্তু এই চুইটার জন্য, তুই হয়তো ভিডিওটা দেখলে অনেক খুশি হবি, এখনও এই জিনিসটা আমার ব্যাগে আছে। সো এটা আমার খুবই মানে টাচ, আমার খুবই মনের একটা কাছের একটা জিনিস।
অ্যান্ড নেক্সট এটা ফাইনাল যে জিনিসটা, এটা হলো ছোট্ট একটা মিরর। যদিও মিররটা নষ্ট হয়ে গিয়েছে, বাট আমি এটা ফেলে দিই নাই, বিকজ এটা আমাকে আমার রুমমেট দিয়েছিল, তানিয়া আপু। আর আমি আগেই বলেছিলাম যাদেরকে আমি সব থেকে বেশি পছন্দ করি তাদের ছোট ছোট জিনিস, কিছু না কিছু জিনিস আমি আমার কাছে রাখি। সো মিররটা যেহেতু আমরা মেয়ে মানুষ, আমি আমার স্পেশালি আমার খুবই দরকার, আমি সবসময় আয়না দেখতে থাকি। আমার এরকম মনে হয়েছিল সকালে আমি আম্মুকে বলছিলাম একদিন আমার রুমের মানে ড্রেসিং টেবিল সেল করে দিয়েছিল, তখনও কিনা হয়নি। তো আমি আমার মাকে বলছিলাম যে আম্মু আমার রুমে খাট না হলেও আমি চলবে, আমি নিচে শুয়ে কাটাতে পারবো, বাট ড্রেসিং টেবিল ছাড়া আমি থাকতে পারবো না। তো এই কথা শুনে পরের দিন আমার আম্মু আমার জন্য ড্রেসিং টেবিল অর্ডার দিয়ে নিয়ে আসে। সো আয়না ছাড়া আমি কখনোই থাকতে পারি না। তো এটা যেহেতু ছোট্ট মিরর, অনেক বেশি সুন্দর একটা জিনিস। আপনারা যদি দেখতে পারেন, এই যে 2 সাইডে আয়না আছে, আর তার উপর আমার রুমমেট আমাকে গিফট করেছে। সো এই জিনিসটা আমি সবসময় ব্যাগে রাখি, যখন থেকে আপু আমাকে দিয়েছে, এবং এটা আমার খুবই বেশি কাজে লাগে। আমি ঠুসঠাস রেডি হয়ে যাই এই আয়না দিয়ে। সো এটাও খুবই আমার কাছের একটা জিনিস, আর এটা আমি সবসময় আমার এই ছোট ব্যাগটার সামনের পাটটাতে রাখি। তো এখন আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আমার যে বিগ কম্পার্টমেন্টটা আছে, যে বড় চেইনের, এটার ভিতর কি আছে। এটার ভিতর যথেষ্ট জায়গা আছে, আমি একটু আপনাদের খুলে দেখাচ্ছি, এবং অনেক জিনিস রাখা যায়। আপনারা যদি দেখেন আমি কত জিনিস রেখেছি। সো আমি এখন একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার ভিতর কি কি আছে। তো সবার আগে যেটা রেখেছি, এই যে এই পাখাটা আমি সবসময় আমার সাথে রাখি। আমারও এটা খুবই কাজে দেয়, এবং মানে যখন আমরা কোনো বাসে যাই বা রিক্সাতে যাই, ধরুন প্রচণ্ড গরম, তখন আমি এটা বের করে এভাবে বাতাস দেওয়া শুরু করি। এখন আমি নিজেকে করছি। সো এটা আমার সবসময় আমি রাখি ব্যাগে। এটা খুবই কাজের একটা জিনিস। আপনারা বেশি দাম না, হয়তো 100 টাকা 80 টাকা এরকমই হবে, 100-র মধ্যেই হবে। সো এটা আপনারা যে মানে সবসময় কাছে রাখবেন। এটা যে কোনো টাইমে আমাদের কাজে লাগে, ট্রাস্ট মি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমার জন্য। তো নেক্সট যে জিনিসটা সেটা হলো আমার সেলফোন এবং চার্জার। এই দুটো জিনিস আমি সবসময় রাখি আমার ব্যাগে। আর ফোন ছাড়া তো আমরা চলতেই পারি না, কজ অনেক টেক্সট আসে, লাইক আপনাদের কমেন্টও পড়া লাগে। সো আর মানে ইউটিউবিং আপডেটগুলো রাখার জন্য এই ফোন তো অনেক বেশি জরুরি। সো এটা আমার সবসময় ব্যাগে আমি রাখি। আর যখন ফোন না নিয়ে হঠাৎ করে বের হয়েছে, তখন মনে হয় যে আল্লাহ কি নিই নেই। সো ফোনটাতে এখন আমাদের লাইফের সাথে মানে নেসেসারি, খুবই অতপ্রতভাবে জড়িত, যেটা সোজা বাংলা ভাষায়। সো ফোন আর চার্জার আমি সবসময় আমার বিগ কম্পার্টমেন্টটাতে রাখি। তো নেক্সট যে জিনিসটা সেটা হলো পাওয়ার ব্যাংক। আমি পাওয়ার ব্যাংকটা সবসময় পার্সোনালি মানে ছোটোবেলা থেকেই রাখি। ছোটোবেলা লাইক আমি যখন থেকে আমি ফোন ইউজ করা শুরু করেছি, তখন থেকে আমি পাওয়ার ব্যাংকটা রাখি। বিকজ আমাদের ফোন যে কোনো টাইমে ডেড হয়ে যেতে পারে, চার্জ থাকতে নাও পারে। আর আমরা মানে আমার মনে হয় যে আমরা এত বেশি সিনসিয়ার না যে সবসময় ফোন ফুল চার্জ দিয়ে রাখি। তো পাওয়ার ব্যাংকটাতে চার্জ থাকলে হয় কি যে কোনো টাইমে আমরা ইউজ করতে পারি। সো পাওয়ার ব্যাংকটা আমার মনে হয় যে সবারই রাখা উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এরপর যে জিনিসটা বের হচ্ছে সেটা হলো এই যে এত বড় ব্যাগ দেখছেন, এটা হলো আমার মেকআপ কিট বা মেকআপ ব্যাগ। এই ব্যাগটা আমার কাজিন আমাকে গিফট করেছিল থাইল্যান্ড থেকে। সো আমি আগেই বলেছিলাম যে আমি আমার খুব মানে কাছের মানুষদের জিনিসগুলো, যেটা আমি খুব বেশি পছন্দ করি, যাদেরকে আমি পছন্দ করি, তারা আমি কিছু দিলে আমি সবসময় সাথে রাখার চেষ্টা করি। সো যেহেতু ব্যাগটা আমি মানে সবসময়ভাবে ইউজ করা হয় না, তাই আমি মেকআপের জিনিসপত্র এখানে রাখি এবং আমার বড় ব্যাগটাতে রাখি। দ্যাটস ওর কথা আমার সবসময় মনে পড়ে, এবং মেকআপের জিনিসগুলো ইউজ করতেই মানে হয়। সো এখানে যেসব জিনিস আছে এটা আমি সবার পরে আপনাদেরকে দেখিয়ে দিব যে কি কি মেকআপ আমি জিনিস রাখি আমার এই ছোট্ট ব্যাগটাতে, ব্যাগের ভিতর। তো এখন আমি এটা রেখে দিচ্ছি, এবং নেক্সট আমি দেখাবো, সবার লাস্ট টাইম এটা দেখিয়ে দিব আমার ব্যাগ থেকে। সেটা হলো চিরুনি। যেহেতু আমার চুল বড়, যখন আমি চুল ছেড়ে যাই তখন আমার চুল সহজে মানে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি সবসময় চিরুনি রাখি। আর আমি চিকন চিরুনি খুবই কম ইউজ করি, এই মোটা মানে কাটার চিরুনিগুলো আমি বেশি পছন্দ করি। আমার গেঞ্জির সাথে ম্যাচিং হয়ে গিয়েছে। ওকে, তো এইটা আমার সবসময় ফেভারিট একটা চিরুনি, মানে এই টাইপের চিরুনিগুলো আমার খুবই পছন্দ। আর এই চিকন চিরুনিটা রাখি জাস্ট যখন বেশি স্টাইল করতে চাই, চুলটা সুন্দর করে বাঁধতে চাই, তো তখন বেশি হেয়ার স্টাইল যখন করি তখন এই চিরুনিটা লাগে। সো দুইটাই আমি রাখি। এই মানে দুটো চিরুনি খুব সুন্দরভাবে ব্যাগে জায়গা হয়ে যায়। চিরুনি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা যে কোনো একটা চিরুনি ব্যাগের মধ্যে অবশ্যই রাখবেন, মেয়েরা বিশেষ করে। অ্যান্ড নেক্সট যে জিনিসটা বের হচ্ছে, এটা আমার লাইফের সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো চশমা। আমি অবশ্যই চশমা পরে বের হই। এখন আমি চশমা পরি নেই, বাট যখন আমি লেন্স পরি না তখন আমি অবশ্যই চশমা পরি, এবং এক্সট্রা একটা চশমা আমি সবসময় ব্যাগে রেখে দিই। কজ আমার কোনো ভরসা নেই, আমার চশমা যে কোনো টাইমে যে কোনো সময় যেভাবে ইচ্ছে ভেঙে যেতে পারে। এটা আমি
অনেকবার এটার সাথে আমি ফেস করেছি। সো এই চশমা ছাড়া আসলে আমার জীবন অন্ধ, আমার জীবনের কোনো রশনি নেই এই চশমা ছাড়া। সো চশমা আমি সবসময় এক্সট্রা মানে বক্সে রেখে আমি ব্যাগে সবসময় রেখে দিই। তো যাদের চোখে প্রবলেম আছে, মানে পাওয়ারের প্রবলেম আছে, পাওয়ার চশমা পরেন, তারা অবশ্যই একটা করে চশমা ব্যাগে এক্সট্রা রেখে দেবেন। ট্রাস্ট মি, এটা আমাদের যখন যে কোনো সময় কাজে লাগতে পারে। যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো সানগ্লাস। আমি খুবই সানগ্লাস প্রেমী একটা মেয়ে, খুবই বেশি পছন্দ করি আমি সানগ্লাস। তো এর জন্য আমি সবসময় সানগ্লাস রাখি। যখন লেন্স পরি তখন তো পরি, আর যখন অনেক বেশি রোদ থাকে তখন চশমাটা খুলে সানগ্লাসটা পরে থাকি। সো এই সানগ্লাসটা আমার খুব বেশি পছন্দের। আমি জানি না, এখন আমি আপনাদেরকে পরে দেখাই। সানগ্লাসে আমার লাইট দেখা যাচ্ছে। এই সানগ্লাসটা আমাকে আমার হাজবেন্ড গিফট করেছিল বালি থেকে। সো এছাড়া আমি সবসময় সানগ্লাস রাখতাম, বাট ও যেহেতু গিফট করেছে, আমার খুব পছন্দের সানগ্লাস, এই জন্য এটাই এখন আমি সবসময় ব্যাগে রাখি। যে কোনো টাইমে, এখন তো বাসা থেকে বের হওয়া হচ্ছে না, বাট যখন হতাম তখনই রোদ থাকলে আমি এই সানগ্লাসটা পরি। অ্যান্ড নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো আমার ছোট্ট মানি ব্যাগ। দেখেন এতটুকু একটা ব্যাগের মধ্যে কত জিনিস রাখা যায়। সো ছোট্ট মানি ব্যাগটার মধ্যে আমি যেটা রাখি সেটা হলো, মানে আমি এত বেশি ক্যাশ আমি মানি ব্যাগে রাখি না, কারণ আমি খুবই মন ভুলো মেয়ে। আমি সবসময় সব কিছু হারিয়ে ফেলি, আর যদি ক্যাশ থাকে আমার মানে পানির মতো খালি আমি খরচ হতেই থাকে। দ্যাটস আমি কখনোই মানে ক্যাশ অত রাখি না। 500 টাকার নিচেই আমি চেষ্টা করি, আমি সবসময় কার্ডে পে করতে চেষ্টা করি। আর কার্ডে যদি 10টা টাকাও থাকে সেটাও কিন্তু খুব লেটে খরচ হয়। এত আমরা কার্ডে যদি টাকা থাকে কিন্তু আমরা সহজে খরচ করতে চাই না। সো আমি সবসময় কার্ডের মাধ্যমেই খরচ করি। আমার আব্বুর ছবি আমি সবসময় ঘুম থেকে উঠি, যখন অ্যাটলিস্ট এই ব্যাগটা তো খোলা হয়, আমি তখন আব্বুকে দেখি। সো এই জিনিসগুলো আমি সুন্দর করে এখানে সব কিছু কার্ড রাখি, আমার প্রয়োজনীয় জিনিসপত্র। আর এখানে কার্ড আছে, অ্যান্ড এখানে আপনার টাকা রাখার জায়গা। সো আমি বেশি টাকা রাখি না, বললামই যে কিছু কিছু রাখি। আর আমার হলের চাবি, রুমের চাবি, সো চাবিও রাখা যায়। তো এইটাই তো, ব্যাগটা আসলে খুবই মানে প্রয়োজনীয় কাজের জন্য ব্যাগটা আমার মনে হয় যে এরকম ছোট ব্যাগ, আমাদের ছোটখাটো জিনিস টাকা কার্ড রাখার জন্য এরকম একটা ব্যাগ অবশ্যই রাখা উচিত। এই ব্যাগটা আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে। যেটা আমি আগেই বললাম, খুব বেশি আমি টাচিং একটা মেয়ে, তো আমি আমার প্রিয়জনদের জিনিসপত্র সবসময় আমার কাছে রাখি। তো এই ব্যাগ মানে নেওয়ার আগেও আমি সবসময় ছোট একটা ব্যাগ আমার সাথে রাখতাম। সো যেহেতু ও আমাকে কিনে দিয়েছে, এরপর থেকে আমি এটা ইউজ করি, তখন আমার সবসময় মনে হয় যে ও আমার সাথেই আছে। নেক্সট যে জিনিসটা আমার ব্যাগ থেকে বের হচ্ছে সেটা হলো আমি আসলে এই জিনিসটার ফ্যান হয়ে গিয়েছি। এই জিনিসটা আসলে আমাদের হিট থেকে আমাদের চুলটাকে রক্ষা করে। সো এটা যদি আপনি এভাবে যাওয়ার আগে এভাবে এই যে মেরে দেন চুল কিন্তু যারা চুল ছেড়ে রাখে তাদের কিন্তু চুল অনেক বেশি সেভ হয়। যেহেতু সামার আসছে, আমি বিশেষ করে সামারে এটা সবসময় আমার ব্যাগে রাখি। জায়গা থাকুক আর না থাকুক, সবার আগে আমি এটাই রাখবো আমার ব্যাগে। সো এই জিনিসটা আমাদের আসলেই দরকার, সূর্যের সানলাইট থেকে আমাদের হেয়ারকে রক্ষা করার জন্য, প্রোটেক্ট করার জন্য। সো এটা খুবই আমার কাজের একটা জিনিস। নেক্সট যে জিনিসটা বের হচ্ছে সেটা হলো আমার এয়ারপোর্ট ছাড়া তো আমার একদমই চলে না। আমি অনেক বেশি গান শুনি, মানে গান আমি গেতে পারি না বাট শুনি। সো এয়ারপোর্টটা খুবই আমার কাজে, এটা আমি সবসময় ব্যাগে রাখি। যখন তখন আমি কানে লাগিয়ে গান শুনি, এমনকি আমি ফোনও কথা বলি না, তো আমি এয়ারপোর্ট ছাড়া কথা বলতে পারি না। কজ আমি এমন একটা মেয়ে যে সবসময় হেডফোন এবং মানে এয়ারপড এগুলো দিয়ে আমি কথা বলি। আমি কখনো মানে ফোন হাতে নিয়ে আমার খুবই বিরক্ত লাগে জিনিসটা, এবং এমনও হয় যে ফোন আমার গায়ে পড়ে, মানে খুবই একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যায়, যেন আমি সবসময় এয়ারপডটা আমার রাখাই লাগে। তো এখানে নেক্সট যে জিনিসটা আছে সেটা হলো একটা লোশন। এই লোশনটা আমি ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করি, আর মানে যখন তখন আমার হাত সবসময় অনেক বেশি টান থাকে, তো আমার গ্রীষ্মকালে আমার এই প্রবলেমটা হয় সামারও। সো আমি সবসময় এই লোশনটা রাখি। এটা হলো আপনার মার্ক জ্যাকোবেস একটা লোশন। এটা অনেক বেশি ভালো, সফট। আপনারা যে কোনো একটা লোশন, আপনারা ছোটোখাটো একটা লোশন ব্যাগে রাখতেই পারেন। যে জিনিসটা দেখাবো সেটা হলো পারফিউম। আমি এই দুটো পারফিউম আমার সাথে রাখি। এটা আমার হাজব্যান্ড আমাকে বিয়ের টাইমে গিফট করেছিল, যেহেতু অনেক বেশি ছোট এবং ক্যারিয়েবল, এবং এটা ফ্র্যাগনেন্সটা অনেক বেশি করা। লাইক যখন আমি দিব আমার সারাদিনে এটার ফ্র্যাগনেন্স আমি শুনতেই পাবো। বাট এটা আমাকে আমার দিদি দিয়েছে, গিফট করেছে। সো দুজনে আমার খুব কাছে। সো দুজনের জিনিস আমি আমার সাথে রাখার চেষ্টা করি। তাছাড়াও আমি এই ছোট্ট একটা মানে ভিটামিন ই দ্য বডি শপের এই ক্রিমটা আমি ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করি মুখের জন্য। সো এটাও কিন্তু আমি আমার ব্যাগে রাখি, আর এটাও খুবই আমার কাজের দেয়, যে কোনো টাইমে এটা কাজের দেয়। আর নেক্সট যে জিনিসটা আমি এই পাউডারটা রাখি, পন্ডসের এই পাউডারটা আমাকে খুব বেশি স্যুট করে। সো আমি এই জিনিসগুলো আমার ব্যাগে রাখতে পছন্দ করি।
তো এই তো এখন বড় ব্যাগ থেকে আরও যে দুটো জিনিস বের হলো, সেটা হলো একটা মার্কার, একটা পেন। পেন কিন্তু যখন তখন লেগে যায়, আর মার্কারটা আমি এই জন্যই রাখি, আমার মনে আছে যে আমার আব্বু মারা যাওয়ার 1 মান্থ আগে যখন আমার ভিসার পেপারসের আমার কাজ চলছিল, সো তখন আমার একটা মার্কার খুবই দরকার ছিল। আমি আব্বুকে বলে যে আব্বু আমার জন্য একটা মার্কার আনো। তো ওই টাইমে আব্বু আমাকে এই মার্কারটা এনে দিয়ে যায়, এবং এই মার্কার তখন থেকে এখন পর্যন্ত আমার অনেক কাজে লাগছে। আর আমি আগেই বলেছি যে আমি আমার কাছের মানুষের জিনিসগুলো আমার কাছে রাখতে খুবই পছন্দ করি সবসময়। সো এই ব্যাগটাতে আমি এই মার্কারটা সবসময় রাখি। সো এই দুটো খুবই কাজের আমার জন্য। অ্যান্ড ফাইনালি এই ব্যাগের ভিতর যে জিনিস, সেটা হলো ব্যাগের ভিতরে একটা ছোট্ট কম্পার্টমেন্ট আছে, সেটা হলো কটন বার। আমি সবসময় কটন বার রাখি, কেন আমি এরকম একটা মেয়ে সবসময় জিনিসপত্র নিজের কাছে রাখি, অনেকের অনেক টাইমে প্রয়োজন হয়ে যেতে পারে, সো ওরা তখন আমার কাছে চায়। আমি এরকম জিনিস অনেক ফেস করেছি, তো সবসময় আমি কটন বারটা রাখি এবং আমারও প্রায় কাজে লাগে। আর আরেকটা জিনিস, সেটা হলো এটা সেলফি লাইট। এটা আমি রিসেন্ট আমার ব্যাগে অ্যাড করেছি। লাইক যখন আমরা অনেক মানুষ থাকি বা একটা অন্ধকার জায়গায় থাকি, খুব বেশি আলো পড়ছে না, তখন এই লাইটটা খুব কাজে দেয়। যেহেতু আমার ব্যাগে জায়গা আছে, আমি রেখে দিই। অনেক বেশি আলো চার্জ দিয়ে রাখতে হয়। সো এটাও বেশি প্রাইস না, 250 বা 250 বা 300 টাকায় এরকম হবে। এটা আমি ক্লাসিক ড্রাগ থেকে নিয়েছি। সো এই জিনিসটা কিন্তু যারা মেকআপ করে বা যারা ইনস্ট্যান্ট সেলফি তুলতে খুব বেশি পছন্দ করে, লাইট চায়, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা আমি পছন্দ করি। তো নেক্সট লাস্ট যে জিনিসটা, পিছে একটা সব থেকে একটা লাস্ট কম্পার্টমেন্ট আছে। এখানে আমি যে জিনিসটা রাখি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো প্যাড। মেয়েদের তো এটা অবশ্যই দরকার উচিত ব্যাগের ভিতর রাখা। এবং অনেক সময় যে আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যে অনেক টাইমে বলে যে প্যাড আছে নাকি, তখনও দেওয়া যায়। তো এরকম 2-3টা প্যাড সবসময় ব্যাগের পিছনের সাইডে যদি জায়গা থাকে রেখে দিলে কিন্তু খুবই উপকার হয়। সো এটা আমার মনে হয় যে সকল মেয়েদেরই এটা ব্যাগে থাকা উচিত। সো আমার ব্যাগে তো থাকে, আমি সবসময় 2টা আমার ব্যাগে রেখে দিই। তো ফাইনালি আমি আপনাদেরকে যেটা বলেছি, সবার লাস্টে আমি আমার মেকআপে কি একটা আপনাদের সাথে শেয়ার করবো যে কি কি আছে, তাই এখন আপনাদেরকে দেখাবো। সো এটা খুলছি। এটা আমি অনেকদিন ধোয়া হয়নি, ক্লিন করা হয়নি, তাই এমন নোংরা হয়ে আছে, বাট এটাও অনেক বেশি জায়গা। তো এটার থেকে সবার আগে যেটা বের হলো সেটা হলো প্রেস পাউডার। এটা হলো আমি ম্যাকের এই পাউডারটা ইউজ করি। আমার কাছে মনে হয় যে ইনস্ট্যান্ট মেকআপের জন্য যদি একটা ময়েশ্চারাইজার থাকে, একটা ফেস পাউডার থাকে, প্লাস মাস্কারা বা কাজল এবং একটু হালকা ডার্ক লিপস্টিক দিলে কিন্তু অনেক একটা হ্যাভি মেকআপ হয়ে যায়, আর কোনো মেকআপ লাগে না। আমি যখন বাসে থাকি বা গাড়িতে থাকি বা রিক্সায় থাকি, আমি যখন মেকআপের টাইম পাই না, আমি কিন্তু সাথে সাথে এভাবেই মেকআপ করে ফেলি। সো ইনস্ট্যান্ট যেগুলো মেকআপ আমার দরকার হয় সেগুলোই আমি এই ব্যাগটাতে রাখি। যখন আমি নর্মাল রেডি হতে পারি না, এগুলো দিয়ে আমি একটা লুক ক্রিয়েট করে ফেলি। সো এইটা হলো খুবই ইম্পর্টেন্ট, আমার এটা খুবই ফেভারিট একটা ম্যাকের পাউডারটা। সো এটা আমি সবসময় ব্যাগে রাখি। সো নেক্সট যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো সিক্রেট এই লিপস্টিক কম্বোটা। এখানে 4টা লিপস্টিক আছে, 4টাই খুবই ডার্ক শেডের। এই জন্য আমি এক্সট্রা কোনো ডার্ক শেড আমার মেকআপ কিটে রাখি না। সো এর জন্য আমি সবসময় এটাই রাখি, যখন আমার দরকার হয় আমি এটা ইউজ করি। আর খুবই কম জায়গায় নিয়ে ফেলে ছোট ছোট লিপস্টিক। সো এটা আমি ব্যাগে সবসময় রাখি। তো নেক্সট যেটা দেখাচ্ছে সেটা হলো একটা লিপ বাম। আমি লিপ বাম খুবই পছন্দ করি। আমার লিপ যখনই অনেক বেশি টান টান হয়ে যায়, শুকিয়ে যায়, সো তখন আমি এই লিপ বামটা ইউজ করি। এটা হলো আপনার টেড বেকারের লিপ বাম। সো এটার স্মেলটা অনেক বেশি সুন্দর, চকলেট চকলেট টাইপের। তো এটা আমার খুব ভালো লাগে। তো আমি যেটা এরপর ইউজ করি, আমি সবসময় একটা স্পঞ্জও রাখি। লাইক যখন অনেক বেশি ঘাম হয় তখন আমি এইভাবে ট্যাপ 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 করে দিই, যাতে আমার মেকআপটা জমে না থাকে, ব্লেন্ড হয়ে যায়। সো আমি সবসময় একটা স্পঞ্জও রাখি। আর নেক্সট যে জিনিসটা সেটা হলো মাস্কারা। আমি আগেই বললাম যে মাস্কারা আপনার যে কোনো লুকের ক্ষেত্রে মাস্কারা আপনার লুকটাকে অনেক বেশি ড্রামাটিক করে দেয়। সো আমি আই ম্যাজিকের এই মাস্কারাটা সবসময় আমার ব্যাগে রাখি। দেখাবো এখানে একটা নিউড কালার লিপস্টিক আমি সবসময় রাখি। সো যেহেতু ডার্ক কালার রাখি, নিউড কালার আমি পছন্দ করি, নিউড কালার একটাই রাখি। এবং একটা শার্পনার আমার ব্যাগে সবসময় থাকে। এই দুটোও খুবই ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। অ্যান্ড আমি একটা ছোট্ট ব্রাশ রাখি, যে কোনো টাইমে, যদিও ব্রাশের কোনো দরকার হয় না, বাট আমি রাখি। জাস্ট যদি মনে হয় যে চোখে একটু ব্ল্যান্ড করে নিলাম, তখন চোখটা অনেক বেশি আপনার ইভান লাগে। সো ব্রাশটা আমি সবসময় রাখি। আর এখানে একটা আই ম্যাজিকের আইলাইনার রাখি। আমি কাজল খুবই কম দিই এবং পছন্দ করি না, সো কাজলটা আমি রাখি না। তাই আমার মনে হয় যে আইলাইনারটা দিয়ে যদি আমি দিয়ে দিই, তাড়াতাড়ি করে একটা নতুন একটা সুন্দর একটা লুক চলে আসে। তাই আমি এই দুটো সবসময় রাখি ব্যাগে।
তো এই তো এটাই ছিল ফাইনালি আমার এখন এই ব্যাগে কিছু নেই। মেকআপ কিটে আমি অত কিছু রাখি না, আপনারা চাইলে একটা সেটিং স্প্রে রাখতে পারেন, বাট আমি রাখি না, আমার দরকার হয় না। তো এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ব্যাগে কি কি আছে আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা চান আমার সাথে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, এবং আমার মনে হয় যে আজকের ব্লগটা আপনাদের একটু হলেও কাজে দিবে। অ্যাটলিস্ট আমরা মেয়েরা ভাবি যে কি নিব, ব্যাগে কি নিব, এবং দরকারি টাইমে পাই না, বাট আমার মনে হয় যে আজকের ব্লগটা যদি দেখেন একটু হলেও আপনাদের একটু কাজে দিবে। সো আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি যখন করেছিলাম শুট তখন আমার মনে হচ্ছে বাট আমি খুবই মজা নিয়ে করেছি, কারণ আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমার মনে হয় যে একটা মেয়ের ব্যাগে কি কি থাকা উচিত এটা আসলেই খুব বেশি কাজে যদি মেয়েটা জানে। সো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা। এবং আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, একটু হলো মজা লাগে, ইন্টারেস্টিং লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আর কি কি দেখতে চান। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদ থাকবেন এবং বাসায় থাকবেন, এবং সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।